বন্ধুরা, আপনারা কেমন আছেন? আজকের একটি গুরুত্বপূর্ণ ভিডিও আপনাকে দেখাবো। তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তাই আমি আপনাদেরকে আজ বলবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত একেবারে দেখবেন। আজকে আপনাদেরকে জমি মাপার সহজ পদ্ধতি আপনাকে দেখাবো। ভিডিওটি যদি আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনি জমি মাপার আপনি নিজেই যে কোনো জমি নিজেই মাপতে পারবেন। তাহলে বেশি কিছু কথা না বলে চলুন ভিডিওটা শুরু করা যাক। এই যে জিনিসটা আপনারা দেখতেছেন, এই যে আমাদের সুবিধার্থে আমি নিজেই আগে জিনিসটা এঁকে রেখেছি। তো এটা আপনারা ধরুন এটা একটা জমি। তো এবারে বলা হচ্ছে এই জমিটা লম্বালম্বি হচ্ছে তোমার 160 ফুট। এখান থেকে মেপে এ পর্যন্ত হচ্ছে 160 ফুট। আর এইখান থেকে এখান পর্যন্ত জমিটা হচ্ছে 140 ফুট। তো আপনারা যখন যে জমিটা মাপবেন সেই জমিটা আগে লম্বায় আগে মেপে নেবেন। তো আমি এপাশ থেকে এপাশ তক মেপে নিয়ে দেখেছি জমিটার মাপ হচ্ছে 160 ফুট। আর এখান থেকে পেয়েছি 140 ফুট। এটা হচ্ছে জমির দৈর্ঘ্য। এখান থেকে এখান পর্যন্ত হচ্ছে একটা দৈর্ঘ্য, আবার এখান থেকে এখান পর্যন্ত হচ্ছে জমির আরেকটা দৈর্ঘ্য। তারপর আপনারা যা করবেন সেটা হলো জমির প্রস্থটা আপনারা আগে মেপে নেবেন। জমির এখান থেকে এখান পর্যন্ত যেটা দৈর্ঘ্য, জমির এখান থেকে এখান পর্যন্ত দৈর্ঘ্যটা মেপে যেটা পাওয়া গেছেন 80 ফুট। তারপর এখানে এই পাশে একটা প্রস্থ আছে, এই প্রস্থটা এখানে মেপে নিতে হবে। ধরুন এই পাশ থেকে এই পাশ পর্যন্ত মেপে জমিটা আমি পেয়েছি ধরে নাম 50 ফুট। তো আপনারা জমিটা যখন মাপবেন তখন প্রস্থ এই পাশ থেকে এই পাশ একবার মেপে নেবেন এবং এই পাশ থেকে এই পাশ প্রস্থটা একবার মেপে নেবেন। তো এইভাবে জমিটা মাপার পরে দৈর্ঘ্য এবং প্রস্থ ফুটে বের করবেন। তো ফুটে বের করার পরে এই যে দৈর্ঘ্য 160 ফুট, তবে আবার এইখানে যে আর একটা দৈর্ঘ্য আছে সেটা হচ্ছে 140 ফুট। তো এই দুইটার দৈর্ঘ্য গড় আগে বের করতে হবে। তো এখানে আমি লিখছি, দেখুন গড় দৈর্ঘ্য। তো এখানে আমি জমির মধ্যে পেয়েছি 160। তাহলে আমি এখানে লিখে দিই 160। তাহলে এখানে যোগ করব। আপনারা জানেন গড় বের করতে হলে প্রথমে যোগ করতে হয়। তাহলে আমি এখানে পেয়েছি 160 আর এখানে একটা দৈর্ঘ্য পেয়েছি 140 ফুট। তাহলে আমি এখানে লিখব 140। এখন আমি এখানে সমান সমান দেওয়ার পরে এখানে কি পাওয়া যাবে, এই দুইটা আমাকে আগে যোগ করতে হবে। আপনারা এখানে যোগ করে দেখবেন, যোগ করে পাওয়া যাচ্ছে সমান 300 ফুট। তাহলে এখানে সমান সমান দেবেন। তাহলে তোমরা সবাই জানেন গড় বের করতে হলে 300কে 2 দিয়ে ভাগ করব। তো 2 দিয়ে ভাগ করার ফলে আপনারা এখানে ভাগ করবেন 2 দিয়ে করছি, তাহলে হবে এখানে 150 ফুট। তাহলে ঠিক আছে, আমি কিন্তু এখানে 160 ফুট আর এখানে আছে 140 ফুট, দুইটার গড় দৈর্ঘ্য বের করে ফেললাম। এখন একইভাবে 80 ফুট এবং 50 ফুট এটার দৈর্ঘ্য প্রস্থ, এই দুইটার গড় প্রস্থ এখন বের করতে হবে। জমি যখন আপনারা মাপবেন তখন এইভাবে একটা গড় দৈর্ঘ্য বের করে নেবে এবং একইভাবে গড় প্রস্থ বের করবেন। প্রস্থ কত কত আছে, একটা প্রস্থ হচ্ছে 80 আর একটা হচ্ছে তোমার 50। ওটা যেমন করলেন সেটা সেম এখানেও এটা যোগ করতে হবে তোমাকে প্রথমে। তাহলে গড় প্রস্থ বের করতে হলে 80 প্লাস যোগ 50 ফুট লিখলাম। লেখার পরে এটা যোগ করে হচ্ছে তোমার 80 50 হচ্ছে 130 ফুট। এখন একইভাবে 130কে 2 দিয়ে ভাগ করতে হবে। 2 দিয়ে ভাগ করলে হবে 165 ফুট। ওকে, এবার হচ্ছে এই দুইটার গড় দৈর্ঘ্য আমরা পেয়ে গেছি। এবার এটা হচ্ছে দেখতে হবে, এটা আমরা পেয়েছি 150 ফুট। ঠিক আছে, 150 ফুট পাইছি আমরা এটা। আরেকটা আমরা পাইছি এদিকে, এটার প্রস্থ হচ্ছে গড় 65। ওকে, ঠিক আছে।
এখন এই দুইটা জমির গড় দৈর্ঘ্য হচ্ছে এবং গড় প্রস্থ দুইটাকে আগে গুণ দিতে হবে, মানে দৈর্ঘ্য এবং প্রস্থ দুইটাকে গুণ করলে আমরা ক্ষেত্রফলটা পেয়ে যাব। এই দেখুন এখানে আমি লিখছি ক্ষেত্রফল বের করতে হলে এখানে দেখুন গড় দৈর্ঘ্য এবং এখান থেকে গড় প্রস্থ এই দুইটাকে গুণ দিতে হবে। তাহলে কত পাচ্ছি আমরা 150। তাহলে এখানে হচ্ছে 150 গুণন এখানে কত হচ্ছে 65, এখানে আমি লিখে দিলাম বর্গ ফুট সমান সমান। তাহলে এই দুইটা যদি আপনি গুণ করেন তাহলে হয়ে যাবে তোমার 9750 বর্গ ফুট। এখানে কিন্তু আমাদের এই যে জমিটা আছে এই জমিটার ক্ষেত্রফল আমরা পেয়ে গেলি। ওকে, ঠিক আছে। আর ক্ষেত্রফল পেয়ে গেলেই জমির একাংশ বের করা অতি সহজ। তো আপনারা দেখুন এটা কিন্তু ক্ষেত্রফল পেয়ে গেছি আমরা 9750 বর্গফুট। এখন বর্গফুট যেহেতু পেয়ে গেছি, বর্গফুট থেকে আমরা তাহলে এখানে জমির কত শতাংশ জমি আছে সেটা কিন্তু আমরা খুব সহজেই বের করে নিতে পারবো। তো চলুন এখন আমরা বর্গক্ষেত্র পেয়ে গেলাম 9750 বর্গফুট। এই বর্গফুট থেকে আমরা সহজেই কি বের করব, শতাংশ বের করব। এখানে আপনাদের সুবিধার্থে দেখুন আমি করছি। এখানে দেখুন 435.6 বর্গফুট সমান 1%। তাহলে এখানে আমি লিখলাম 435.6 বর্গফুট সমান 1% হলে তাহলে এখানে কত পেয়েছি দেখুন 9750 বর্গফুট হলে কত শতাংশ হবে সেটা এখানে আপনাকে বের করতে হবে। সুতরাং 9750 ভাগ এই যে এখানে এটা দিতে হবে 435.6। তাহলে এখানে 9750 ভাজিত 435.6 দিয়ে ভাগ করলে এখানে বের হয়ে যাবে। এখন ভাগটা এখানে করে নিচ্ছি, আমি ভাগটা করে আগে দেখে নিচ্ছি। এখানে হচ্ছে তোমার 22.38%। ওকে, তাহলে 435.6% হলে তাহলে এখানে এটা দিয়ে এটাকে ভাগ করলে কিন্তু আমরা শতাংশটা পেয়ে যাচ্ছি। তাহলে এখানে শতাংশটা হলো 22.838%। এখানে হচ্ছে 435.6%। এটা আপনাকে সবসময় খেয়াল রাখতে হবে। তাহলে এটাকে আমরা কাঠায় বের করতে চাই, আমরা তো বর্গফুট পেয়েছি, তাহলে এটাকে কাঠায় বের করতে গেলে কী করতে হবে আপনাকে, বর্গক্ষেত্র হিসাব করেন না, অনেকে কাঠার হিসাব করেন। তাহলে কাঠার হিসাব করতে গেলে বের করতে হবে না আপনাকে যে এখানে দেখুন এই যে মূল বর্গফুটটা আপনারা পেয়েছেন জমিটা মাপার ফলে, এই যে মূল বর্গফুটটা আপনারা পেয়েছেন এই বর্গফুটকে আবার আপনার এটাকে ভাগ করতে হবে 9750 ভাগ 720। এখন আপনাদের মনে একটা প্রশ্ন হবে যে 720 দিয়ে কেন এটা ভাগ হলো। এখানে আমি এটা লিখছি, দেখেন 720 বর্গ ফুটে 1 কাঠা। তাহলে আমরা মূল যে বর্গফুটটা পেয়েছি 9750 বর্গফুট, এটাকে যদি আমরা 720 দিয়ে ভাগ করি তাহলে কিন্তু আমরা এখানে কাঠাটা পেয়ে যাব। মানে এখানে কত কাঠা জমি আছে সেটা কিন্তু এখানে আমরা আশা করি পেয়ে যাব। তাহলে আমি এখানে দেখি, এখানে সমান সমান দিচ্ছি, দেওয়ার পরে 720 দিয়ে 9750কে ভাগ করি, 9750 ভাজিত 720, তাহলে তোমার এখানে কত হচ্ছে 13.54 কাঠা। ওকে, এটা কিন্তু তাহলে আমরা 13 কাঠা জমি পেয়ে গেলাম। আর শতাংশ পেলাম কত, 22%। 22% কিছু বেশি, এখন কত হলো
এখানে কত 13.5 কাঠা জমি। তাহলে এখানে দেখুন, এখানে কিন্তু আমরা মেপে এটা পেয়ে গেলাম। ঠিক আছে, তো এইভাবে যে কোনো জমির দৈর্ঘ্যটা মেপে নেবেন, দৈর্ঘ্যর গড়টা বের করবেন, তারপর প্রস্থটা মেপে নেবেন, পাশে মেপে নেবেন, তারপর দুই পাশে গড় প্রস্থ বের করে নেবেন। তারপরে ক্ষেত্রফল বের করে শতাংশ বের করতে হলে 435.6 দিয়ে এটাকে ভাগ করবেন। আর যদি কাঠা বের করতে চান তাহলে 720 দিয়ে ভাগ করলে কিন্তু সেটা বের হয়ে যাবে। তাহলে বন্ধুরা জমির পরিমাণটা আপনারা কাঠায় বের করতে পারবেন। তো আশা করি ভিডিওটা আপনাদের অনেক অনেক উপকারে আসবে। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে একটা লাইক দিয়ে দেবেন, এবং আপনাদের যদি কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট করে সেটা অতি অবশ্যই জানাবেন। আমি কমেন্টে আপনাদেরকে সমাধান দেওয়ার অতি অবশ্যই চেষ্টা করব। তো আজকের মতো এই পর্যন্তই। এরপর আবার অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে যাব। তো এ পর্যন্তই, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।